আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ, আমি আইসিবিকে নিয়ে একটু কথা বলতে হবে। আইসিবিকে নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। আরও একটা ভিডিও করার প্রয়োজন বলে মনে করি, কারণ সবাই এদিকে তাকায় আছে আইসিবির টাকার দিকে। আর আইসিবির প্রেসিডেন্ট এই মুহূর্তে কী কথা বলে, এই বিষয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি সচেতন। তো দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। একটু আগে আমি নিউজে দেখলাম যে আইসিবির যে 3,000 কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। আসলে এটা কি আরও আগে হয় নাই? আমি মনে করি হয়েছে। আজকে কেন আসলো এটা নিউজে? আজকে আসছে একটাই কারণ, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার, তারপর শনিবার। 2 দিন সময় পাবে। তো এই 2 দিন সময় নেওয়ার কী দরকার? যারা এখানে পোর্ট সেল হওয়া চলে যাওয়া তারা চলে গেছে। যারা ক্যাশ কোটে তারা সেল দেওয়া তারা ফেনেক্স সেল হয়ে দিয়ে চলে গেছে। বাকিরা তো শেয়ার নিয়ে বসে আছে, তারা তো সেল দেবে না, সেটা বোঝা যাচ্ছে মার্কেটের লেনদেন দেখে। তাহলে এই টাকাটা এত মানে লেংদি করার কোনো প্রয়োজন নাই। আশা করি খুব দ্রুত আইসিবি টাকাটা মার্কেটে নিয়ে আসবে এবং আশা করি রবিবার থেকে তারা মার্কেটে চলে আসবে। কারণ আইসিবি টাকা পাবে, এটা আরও 2 মাস আগের ঘটনা। নিশ্চয়ই তারা কী ধরনের শেয়ার কিনবে, কোন ধরনের শেয়ার এক্সিট নেবে, এন্ট্রি নেবে, হ্যাঁ, তাদের এগুলো অ্যানালাইসিস করা হয়ে গেছে। এখন শুধু জাস্ট টাকা পাওয়া এবং এন্ট্রি নেওয়া, এবং সেটা খুব দ্রুতভাবে নেবে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আইসিবি ভালোবাসে, আশা করি। এবার আইসিবির যিনি চেয়ারম্যান আবু আহমেদ, ওনার দু একটা কথা নিয়ে কথা বলবো। উনি কিন্তু অনেক অভিজ্ঞ লোক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক। এটা তো চারটিখানি কথা না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক। তো উনি আইসিবির মতো জায়গায় থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। স্যার কিন্তু 2টা কথা বলছে। উনি একটা বলছিল যে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে, এটা একটা কথা। আর একটা কথা উনি বলছে সুদের হার কমে যাবে জানুয়ারি থেকে। সুদের হার কমে গেলে মার্কেটে টাকা ইন করবে। আচ্ছা, আমি এটা বুঝলাম না, সুদের হার কি আইসিবি ঠিক করে দেবে? সুদের হার তো আইসিবি ঠিক করে না, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও ঠিক করে না। সুদের হার তো ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কীভাবে ঠিক করে? সুদের হার বাড়ায় কেন বা কমায় কেন? এটা নির্ভর করে মুদ্রাস্ফীতির উপর। ওই দেশের মুদ্রাস্ফীতি, মানে আমাদের দেশের মুদ্রাস্ফীতি কতটুকু আছে তার উপর নির্ভর করে সুদের হার কমবে বাড়বে। মুদ্রাস্ফীতি কেন হয়? মুদ্রাস্ফীতি হয় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে। দ্রব্যমূল্যের দাম কেন বাড়ে? ডলারের রেট বেড়ে গেলে, তাই না? ডলার কোন দেশের মুদ্রা? ডলার হচ্ছে আমেরিকান, মানে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আমাদের রিজার্ভ কতটুকু আছে? আমাদের রিজার্ভ কতটুকু আছে, আমাদের টাকার সাথে ডলারের রেট কত, তার উপর নির্ভর করবে সুদের হার কমবে কি কমবে না। আপনারা নিশ্চয় ক্লিয়ার। এটা আইসিবির সিদ্ধান্তের উপর হবে না, এটা কমিশনের সিদ্ধান্তের উপর সুদের হার কমে। ইভেন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের উপরও হয় না, যদিও বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে সুদের হার কমাইতে পারে। কিন্তু রিয়েল হচ্ছে যেটা সুদের হার কমবে অরিজিনালি, সেটা হচ্ছে ডলারের সাথে কি টাকার দাম কি কমছে? ডলারের বিপরীতে তা তো কমে না, বরং বাড়ছে। আগে মনে হয় 110-12 টাকা দিয়ে $1 পাওয়া যেত, এখন মনে হয় 120-22 টাকা হয়ে গেছে। খোলা বাজারে কত, এটা তো ভিন্ন বিষয়। তো তাহলে জানুয়ারি মাসে কি বলে সুদের হার কীভাবে কমবে? কোনো যুক্তি আছে এগুলার কথা? এটা তো ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যে আমেরিকায়, তার উপর নির্ভর করবে আসলে আমাদের ডলার কতটুকু আছে ওখানে, তার উপর নির্ভর করে সুদের হার কমবে কি কমবে না। বাংলাদেশ ব্যাংক চাইলে কমাইতে বাড়াইতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু রিয়েলটা কিন্তু এটা না। রিয়েল হচ্ছে আমাদের টাকার দাম বাড়তে হবে, কিন্তু আমাদের টাকার দাম ডলারের এগেনস্টে দিন দিন কমতেছে। সুতরাং জানুয়ারিতে সুদের হার কমার কোনো সম্ভাবনা নাই, এটা একটা ফ্যাক্ট। আর একটা বিষয় হলো সুদের হারের উপর কি পুঁজিবাজার নির্ভর করে? মানে সুদের হার বৃদ্ধি বা সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধি, এর উপর কি পুঁজিবাজার উঠানামা করে নাকি? করে না, করে না। যদি কেউ চান তাহলে আপনি আমেরিকা কি বলে পাকিস্তানের ইয়েতে যান, গুগলে গেলে পাকিস্তানের জিডিপি কত, পাকিস্তানের জনসংখ্যা কত, তাদের বৈদেশিক ঋণ কত, তাদের রিজার্ভ কত, সব কিছু পাকিস্তানে পাবেন। ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার আপনি গুগলে সার্চ করলেই খাতায় লিখে রাখবেন ইন্ডিয়ার জীবনযাত্রা, মানে তাদের অর্থনৈতিক অবস্থা কী, পরিসংখ্যান কী, পাকিস্তানের পরিসংখ্যান, শ্রীলঙ্কার পরিসংখ্যান। শ্রীলঙ্কা এখন ভালো, শ্রীলঙ্কা এখন ভালো। যদি শ্রীলঙ্কা যখন দেউলিয়া ছিল তখনকার কথা বলতেছি, যে সালে শ্রীলঙ্কা দেউলিয়া ছিল তখনও তাদের ইন্ডেক্স আমাদের থেকে বেশি ছিল। তো ওইখানে গিয়ে আপনি শ্রীলঙ্কা কেন দেউলিয়া হয়েছে, এই জন্য আমাদের ইন্ডেক্স কমে গেছে, অথচ তখনও শ্রীলঙ্কার ইন্ডেক্স বাড়তেছে।
তো এইসব মানে এলোমেলো কথা বলে লাভ নাই। আমরা এগুলো আমাদেরকে এগুলোকে এখন বিশ্ব হাতের মুঠো মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন একটা কী বলে একটা থাকলেই কিন্তু সে কিন্তু সব কিছু জানে যদি পড়ালেখা থাকে। তো তাহলে এগুলো মানুষকে এখন আর এত বোকা ভাবার কোনো কারণ নাই। আপনারা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দেখেন। তাদের ইন্ডেক্স কোথায়, আমাদের ইন্ডেক্স কোথায়? সুতরাং সুদের হারের সাথে পুঁজিবাজারের কী সম্পর্ক? এটা হচ্ছে একটা ব্যবসা, জাস্ট একটা ব্যবসা। অন্যান্য ট্রেডিশনাল যে ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা, রডের দাম কি কমছে? কমা নাই। তাহলে বিএসআরএমের দাম কমে গেছে কেন? তারপরে যে আপনার সিমেন্টের দাম কি কমছে? কমা নাই। তাহলে সিমেন্টের শেয়ারের প্রাইসগুলো কেন কমছে? আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও অনেকগুলো শেয়ার আছে, কি বলে এই যে ইস্পাত, গ্লাস, এগুলো তো সব ইঞ্জিনিয়ারিং সেক্টরের। ওদের ওইগুলোর কি দাম, আপনি দোকানে কিনতে যান, এগুলোর কি দাম কমে গেছে? কমে নাই। কিন্তু আপনি মার্কেটে আসলে দেখতেছেন আপনার শেয়ারের দাম অর্ধেক নাই। তাহলে এটা কেন হচ্ছে? আপনি যখন যে শেয়ারগুলো লিস্টেড, যে কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড, আমি যখন ওই শেয়ারের মার্কেটে থাকি তখন আমার শেয়ারের প্রাইস অর্ধেক নাই, কিন্তু ওই কোম্পানির মাল যখন আমি বাইরে কিনতে যাই তখন সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারা কি প্রফিট করতেছে না? এগুলো কমিশনকে দেখতে হবে। মানুষকে এত বোকা তো ভাবার কোনো কারণ নাই, মানুষ তো এগুলো বুঝে। তো সব কিছু মিলে আইসিবির বিষয়ে আমার কথা হচ্ছে, আপনারা খুব দ্রুত টাকাটা মার্কেটে নিয়ে আসেন প্লিজ। সাধারণ বিনিয়োগকারীরা আর আসলে এই মেন্টালি পেশা নিতে পারতেছে না। আর আমি সাধারণ বিনিয়োগকারী ভাই যারা আমার ভিডিও শুনতেছেন, আপনাদেরকে একটা অনুরোধ করি, সবসময় করে আসছি, আপনারা টাকাটা যদি অনেক লসে আছেন, কোনো শেয়ার লসে সেল দিবেন না আপনারা, ক্যাশ কোডের বিশেষ করে যে যেখানে আছেন ওইখানে আপনারা থাকেন। এই মুহূর্তে আপনি সুইচ করে একটা শেয়ার সেল দিয়ে অন্য একটা শেয়ারের প্রফিট করুন, কারণ এখানে ট্রানজ্যাকশান হচ্ছে না, ভলিউম হচ্ছে না, আপনি প্রফিট করতে পারবেন না। সো আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, সময় বলবে মার্কেট। এক ভাই বলছিলেন যে আর কত সময়, আসলে একটু সময় দিতে হবে, আর একটু সময়। কারণ আমরা আসলে এমন একটা মানে যারা আসলে এখানে নীতি নির্ধারক, মানে যাদেরকে আমরা মনে করি বা মার্কেট মেকার, তাদের আসলে কোনো নীতি নেই। নীতিহীন মানুষের সাথে তো আপনি আপনার কথা বলে লাভ নাই। নীতিহীন মানুষের সাথে কথা বলে লাভ আছে? লাভ নাই। তো আপনারা একটু ধৈর্য ধরুন এবং পুঁজিবাজারে নয়, আপনারা কোম্পানিতে, ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।